the time of my life. It's so beautiful. It's literally a fairy garden. It's literally a fairy garden. Day 2 was all about exploring the offbeat side of Kasol. আমরা আজ বেরিয়ে পড়েছিলাম 3টে জায়গা কভার করতে and our first stop was ফুলকা। কাসল থেকে মাত্র 20 কিলোমিটার দূরের এই গ্রামটা এসে মনে হচ্ছিল রূপকথার বইটা হঠাৎ খুলে গেছে সামনে। I was regretting কেন এই জায়গাটায় একদিন স্টে করলাম না। এখানে লোকালদের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার ফেরি ফরেস্টের ব্যাপারে। নামটা শুনে ইন্টারেস্টিং লাগায় চলে গেলাম একটু হাইক করে। ভেতরে ঢোকার পর বুঝলাম এটা কোনো সাধারণ জঙ্গল নয়, এটা যেন স্নো হোয়াইট অ্যান্ড দ্য 7 ডর্ভসের সেই হারিয়ে যাওয়া জাদুকরের বন। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে নেমে আসছিল ঠিক সোনালী পরীর মতো। উঁচু পাইনের সারিগুলো দাঁড়িয়েছিল পুরনো পাহাড়ি প্রহরীর মতো, শান্ত, স্থির আর রহস্যে ভরা। এক মুহূর্তের জন্য সত্যি মনে হলো স্নো হোয়াইট কেউ কল্পনা করে লেখেনি, বরং এই বনটা দেখে বোধহয় লিখেছিল। Pulka's fairy forest is just not a place, but a doorway to a fairy tale. যেখানে পা রাখলে মনে হয় জীবনটা একটু থেমে গিয়ে মৃদুস্বরে বলছে ওয়েলকাম টু ইয়োর চাইল্ডহুড অ্যাগেন। এই জায়গাটায় এতটাই হারিয়ে গেছিলাম যে ভুলেই গেছিলাম আরো 2টো স্পট ঘোরা বাকি।